ও দুনিয়ার মুসলমান হল দুনিয়াত ইঞ্জিনিয়ার বনা ফরজ নাই, দুনিয়াত মাস্টার বনা ফরজ নাই। দুনিয়াত তুমি হাফিজে কুরআন বলনে বলো না বললে নাই, কারিয়ে কুরআন বলনে বলো না বললে নাই। মগর আমি তকি উসমানিয়ে তোমাদেরকে ইশারা করিয়া হইয়া যাই আর দুনিয়ার সারা মুসলমান বনা ফরজে আইন। সুবহানাল্লাহ। আমরা কতখান মুসলমানই তো আছে রবাই, দুনিয়ার কোনো মানুষের সামান্য টুক থাকি টুক করার লগে লগে আমার ব্যবহার থাকি মানুষের জমিন কষ্ট হয়, আমার আখলাক থাকি জমিন মানুষে কষ্ট হয়। অথচ এই মুসলমানে জানে না 2 দিন কুর দুনিয়া লইয়া আপনি আমি জমিনের মধ্যে আইলাম, যদি মালাকুল মউতে আপনার আমারে করতে লাইন দেওয়াই ও নিতাই নগরের মানুষের যদি আমি কষ্ট দিয়া সেটাইয়া জমিন থাকি চলে যায় আর আপনি মারা যাওয়ার বাদে যদি মানুষের থুনি কেউ করিলায়, মানুষের ইন্না লিল্লাহ না করিয়া যদি তোমার সানো খারাপ আচরণ করিলায়, আল্লাহর কসম খাইয়া খুইয়া নিতাই নগরের মুসলমান সারা হাইলা খান্দি ডিস্ট্রিক্টর আলিম অকল ভুল করিয়া যদি কবর দ্বারা তুমি খান্দাও, আল্লাহ আলিম অকলের দুয়ারে এলাও করতো নাই। তোমার মতো নাফরমান নিমক হারাম রে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইব। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন নাম্বার 6, আপনার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া যাই আর তোমার সন্তানকে নামাজের আদেশ জমিন দান করো। 7 বছর যখন তোমার ছেলে রইব মেয়ে রই দিব গিয়া তুমি বাবাই তোমার 7 বছরের ছেলে মসজিদের মধ্যে লইয়া যাও, ইগে নামাজ পড়ুক আর না পড়ুক, ইগে মসজিদে গিয়াও যদি দুষ্টামি করে তুমি বাবায় ধমক দিও না, মসজিদের মুসল্লিও ধমক দিও না, ওগুলো মসজিদের মধ্যে নামাজের আদেশ দান করো। তোমার মেয়ে মায় যখন ঘরের মধ্যে নামাজ পড়ায় তোমার মেয়ের ওযু খরাইয়া তার খানো খড়া করো, ইগে তোমার লগে সইতা দেও কর না দেও, ইগে নামাজ পড়ো কর না পড়ো, আমি বিশ্ব নবী হইয়ার তোমার সইতা দেখিয়া তোমার টুট লাগানি দেখিয়া তোমার রুকু দেখিয়া যখন তার অভ্যাসে জমিনের মধ্যে পরিণত হইব আমি বিশ্ব নবী হইয়ার যতদিন কি জমিন করে হয় জমিন যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, তোমার সন্তানের যখন মসজিদের লগে মায়া লাগি দিব, আল্লাহর মুসল্লার লগে যখন মায়া লাগব, আপনার সন্তানের যখন নামাজের প্রতি মহব্বত আর মায়া লাগি যাইব, দুনিয়ার কোনো মানুষে বাইরে নামাজ বন্ধ করতে পারতায় নাই। কি না আমরা হরুতা মসজিদ আইলে উষা মুসলা কিছু মুরব্বী গরম হয়ে যায়, হরুতারে মসজিদ উবাইতে দেই না, কুতাইয়া মসজিদ থেকে বার করিয়া দিয়া খেডারে তারে খেডা কইছে মসজিদ আইছে, অথচ সামনের খাইল সবে মোরা তান নানি ভাই দেখা কত মুরব্বী হরুতা 4-5 লগে লইয়া ডাইনা তো একটা বাবা তো একটা ডাইনোর খান তো একটা বাবর খান তো একটা তাই একজন কজন 5 জন ও ইন্ডাস্ট্রি তুষা সিডনি ফাঁসা খাইতা করিয়া এদিন ফাঁসটা লইয়া হাদিন আর অন্যদিন হরুতা একু দেখলে গরম হয়ে যায়, মিশা মারছি কোথায় যায়। অথচ বিশ্ব নবী বলেন তোমার হরুতার যখন 7 বছর বয়স হইব তুমি নামাজের কথা তারে কই দাও, 8, 9, 10 বছর পর্যন্ত দমক দিও না, কুদান দিও না, মায়া মহব্বত হইয়া নামাজের কথা হও, ইগে মহব্বতর সুরে যখন নামাজের মধ্যে মোদা পয়দা করব ও নামাজ হান্তা জমিন আদায় করলে নামাজ পড়িয়া যে সব তুমি পাইতায় এর তাকি তার এই আদর্শর কারণে তোমার আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সজদার মধ্যে গেলারে ভাই, যাওয়ার লগে লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বসা, নবী দিয়ে সজদাটা কি উঠেন না, আল্লাহ আরশে আযীম তাকি রে সিগন্যাল দিয়া ফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার কয়ার যতক্ষণ পর্যন্ত তোমার খলিজার টুকরা ইমাম হুসাইন তোমার ফিট মুবারক কথা হওয়া অতক্ষণ পর্যন্ত সজদাটা কি তুমি মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। নবী যে ফরমায়
8, 9, 10 বছর যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জমিন হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার 10 বছর পূর্ণতা লাভ করনেওয়ালা ছেলে সন্তান মেয়ে সন্তান রে ধমক দিও। 10 বছর হওয়ার লগে লগে সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে ডান্ডা লাগাও, ঠেঙ্গর মধ্যে ডান্ডা লাগাও, আর 10 বছর প্রাপ্ত ছেলে মেয়েরে জমিন নামাজি বানাও। সুবহানাল্লাহ। অথচ আফসোসের বিষয় রে মুসলমান, আমার মুসলমান যুবকরা 18 থেকে 24 বছর বয়সে নামাজের সময় পায় না, মগর গার্লফ্রেন্ডের লগে মাতার সময় পায়, বল ঠিক কিনা? আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায়, মগর নামাজের সময় জমিনও পায় না। আরে যুবক বাইরে ভাই, একটাবার চিন্তা করো না, তোমার মতো হাজার যুবক হল বেঙ্গালুরের জমিনও কষ্ট করিয়া মারা যায়। প্রতিদিন তোমার মতো হাজার যুবকরা মানুষে বাক্সবন্দি করে হেলিকপ্টারের মাধ্যমে বাড়িতে পাঠায়। তোমার মতো যুবকরেও যদি মালাকুল মউতে কল দিলাইন দেওয়াই, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম হল তোর কবরের দারুনিয়াও যদি দোয়া করাস, আল্লাহ জাবিরের দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে। মগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই, আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করবো। নাউযুবিল্লাহ। ওই গতকাল সিলেটের জমিন থাকি ফোন আইল, হুজুর আমি আমার মারে দেখার লাগি, আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালির থাকি ফ্লাইটে আমার মার জনতার নমাজও শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা। মগর সিলেটের ওসমানী বিমানবন্দর থাকি আমার বাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল, আমার ছোট বোনের জামাইও মারা গেল। আলহামদুলিল্লাহ। মালাকুল মউতে কল দিতে ভাই তোরে কোনোদিন জিকার করতো নাই, আমি জাবির হুসাইন কল দিতে জিকার করতো নাই রে ভাই। মগর যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যাস, আমি শরীয়তের মতো হাজার আলিম হল যদি তারও ভয়ে খান্না করাস, আল্লাহর কসম খাইয়া কইয়ার জাহান্নাম থাকি তোরে আল্লাহ রেহাই দিত নাই। আলহামদুলিল্লাহ। যত গুনাহ করো রে ভাই, যত নাফরমানি জমিন করো, মগর আল্লাহর রহমত থাকি কোনোদিন বেশি গুনাহ করতে পারতায় নাই। তাহাজ্জুদের নামাজ খানো খান্দ, আগামীকাল সবে বরাত পাইবাই, রাত খাই জুড়াতে পাও খানো দরিয়া হইয়া যায়। আর আগামীকাল রাত্রে খানো মোবাইল গু সুইচ অফ করিয়া মাগরিবের নামাজ থাকি লইয়া ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো, আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া খাও, আল্লাহ 24 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স তোমার কত নাফরমানি নিমকার আমি করনা। আজকে তো আপনি আমরা ভাগ্য নির্ধারণ করবায়, আজকে তো আপনি আমরা রিজিক নির্ধারণ করবায়, আপনি তো আমরা হায়াত নির্ধারণ করবায়, আজকে তো আপনি আমরা ইজ্জত নির্ধারণ করবায়। আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গরওয়ায়া হাজির হইয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ, সারাটা দিন দেখি তোমার গুনাহ থাকি মাফ চাইয়ার। আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করছো না, অত সময় তোমার ঘর থাকি তুমি বার করিয়া দিও না। আল্লাহর কসম খাইয়া কইয়া দেরি তাই নগরের মুসলমান সুখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আদালত গিয়া খান্দো রে ভাই, দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর, সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই, 2 দিন টাকা অ্যাডভান্স লইয়া খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই, 3 দিন খামনা গেলে তোর চাকরির থাকি তোরে হটাইয়া দিলাই। কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান, যে আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার পরেও খানি আল্লাহ বন্ধ করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও ইজ্জত বেইজ্জত করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ট্যাঙ্ক পর্যন্ত ভাঙ্গায় নাই। ও আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার গুনাহ করে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাথার নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা
করিয়া ডাক দিলায় আমি আল্লাহ আরশে আযীম তাকি নিচর আসমান লামিয়া আমার গোলাম রে সম্বোধন করিয়া কইমু হামিদানি আবদি গোলাম তুমি আমার এত রাইত কেন ডাকো রায় যে রাইত খানো মিঠাই নগরের সারা মানুষ ঘুমায় চণ্ডীনগরের সারা মানুষ ঘুমায় আলগাপুরের সারা মানুষ বেলেন কাট লইয়া ব্যস্ত থাকে ও রাইত খানো তুমি আমি গোলাম আল্লাহরে কেন ডাকো রায় ও সময় তুমি দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি আয় মৌলা করিম আপনি আমারে মাফ করিয়া দাও ও খোদা খান্তা যখন তুই কইবারে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছই না অত সময় আরশে আযীম যাইতা নাই সুবহানাল্লাহ আল্লাহকে হরুতা আগুন জমিন মানুষ বানাও মুরব্বী হল জাবির হুসাইন জমিন থাকতেও পারি না থাকতেও পারি তোমার জন্য আইতাম পারি না আইতামও পারি তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া থইয়া যাও অগুন্তরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও ডেইলি সময় পাও কার না পাও জুম্মাবার কোন নামাজ ঘন্টা পড়িয়াও তোমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া কয় গো আল্লাহ আমার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমারে জমিন মানুষ করলা আই যাও মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তইয়া আমি বিছানার মধ্যে ঘুমায়ার আজকে জুমাবার কুরাইত লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয় আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালত সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গোলাম আওলাদের তোমার কাছে দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহর কসম খাইয়া কইয়ার ই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছেন আরে ভাই তোমার ফুয়ারে কবরের দ্বারটা কি বিদায় দিত নাই সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ ওখরে জমিন ওভাবে জমিন মানুষ বানাইয়া তৈয়া যাও কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিমে ফরমাইন দে আমার ছেলে আমি বাবা তোমারে কইয়ার যখন জমিন বড় হইবা জমিন যখন সমুদ্র আর জমিন যখন বালিক হইবা তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না আমি বাবা তোমারে কইয়া দিয়া যায় আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায় যে মানুষে শিরকর মতো অন্যায় আর জুলুম জমিন করিলায় এগু দুনিয়ার সব চাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব এগুর কবর আল্লাহ জাহিম নামক দুজখ বানাইবা আলহামদুলিল্লাহ আল্লাহ আরশে আযীম তাকি রহমতের ভান্ডার দি জুস মারিয়া ফরমান দে লুকমান এত সুন্দর নসিহত করলা এত সুন্দর বুঝানি বুঝাইলা আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার তোমার ফুয়ারে সবক দিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়া যাইয়ার আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দেয়ার তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া তোমার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা আমি আল্লাহ তোমারে কইয়ার ইমান লগে ই বাবার লগে এমন কোনো আচরণ করিও না এমন কোনো ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মায় জমিন কষ্ট পায় সুবহানাল্লাহ আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক
আমি আল্লাহ তোমারে হইয়ার দে লুকমানের ছেলে ও দুনিয়ার সন্তান হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও সাহাবায়ে কেরাম আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা বিশ্ব নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলায় যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই আল্লাহ আসমান থেকে লামাই এইগুলা সভা করছই না তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সভা করাইছন সুবহানাল্লাহ আরে ভাই রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মার কুলোর মধ্যে পেশাব করলায় পায়খানা করলায় দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক তোমার মা বিগুর ঘুমো থাকার বাদেও তোমার পায়খানার কথা শুনলা তোমার পেশাবর বিদা শুনিয়া বুঝতে পারলা আমার 2.5 দিন কুরু বাচ্চায় 3 দিন কুরু বাচ্চায় 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুমো কিন্তু খরিঞ্জার টুকরা গবর বদারিনি মা এত বিগুর ঘুমার মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তাপ উঠিব এরপরেও ভাগ্যর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করে আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাই আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটা রাত বুকুর মধ্যে আঞ্জা করে দরিয়া ঘুমাই হবি কিনা আমি আল্লাহ এখন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা আমি আল্লাহর ইবাদতের করে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার জমিনের মধ্যে খেদমত করো মা বাবার লগে ভালো আচরণ করো মা বাবার লগে নরম ব্যবহার করো কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালি হয়ে যাবাই তুমি যখন জমিন বড় হয়ে যাবাই তোমার শরীর চামড়া বড় হইব মাংস বড় হইব হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা ও হালত যদি তোমার বাবারে জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দুইজনে জীবিত হও আমি আল্লাহ খিয়ার ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমার জমিন কষ্ট দি নাই এই কষ্ট ভাই আওলাদে উফ শব্দ খানটা ব্যবহার করিও না আর ইলা কোনো আচরণ করিও না এই আচরণে তোমার মায়ের জমিন কষ্ট হয় তোমার বাবায় জমিন কষ্ট হয় ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে খানো তুমি করিও না বরং ও ব্যবহার খান তুমি করিও ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওলা নরম ব্যবহার করো ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিন করিও যে ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবায় জমিন আরাম পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা চলে গেলেন আল্লাহ দমক দিয়া কইলার বা নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটাগিরি করিও না আজ তাকি আর ফাংফুং করিও না নবী মুসা ফরমায় আল্লাহ তোমার তুর পাহাড় কতদিন আইলাম একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলেন না আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমারে কেন দেয় নবী মুসা ফরমাইল আল্লাহ ফরমাইল নবী মুসা এতদিন বাড়ির থাকি বানুইয়া আইতে তোমার মায় আমার সামারে তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো গো আল্লাহ আমার মুসা কুতার মাথা বড় গরম এগুলো আকল তুর রাখম এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলায় আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না সুবহানাল্লাহ ও নবী মুসা তোমার মায় ঘর থাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই নাই
কারণ তোমার মায়ের দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইতা আজকে ঘর থাকি বারোই আইলাই মা শব্দ খান্তা কইবার জায়গা নাই যে মধুমে মা মা কইয়া ঘর থাকি বিদায় লইয়া তুমি মুসা আবি আল্লাহর আদালত আইতাই ও মা ডাকা জায়গার খান্তা তোমার মা তো দুনিয়ার থাকি মাটির তলে চলে গেলেন অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালার কোনো মা নাই আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থাকি উঠে গেছে গিয়া এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা গেরিয়ার ফুং ফাঙ্গা আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করমু নাউযুবিল্লাহ হে নিতাই নগরের মুসলমান আল্লাহ মারে এমন